রাত্রিবেলায় রান্নাঘরে চলে আসছি, পাস্তা রান্না করব। আজকে রান্না করব চিকেন পাস্তা। তো তার জন্য চিকেনটা আগে সিদ্ধ করে নিচ্ছি। অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাস্তা রান্না করি আজকে। তো প্রথমে সিদ্ধ করে নিই, আর এখানে হচ্ছে লবণ দিয়েছি আর হচ্ছে সামান্য তেল দিয়েছি, যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। যদিও এইটা বড় বড় রাঁধুনিরা বলে থাকে এই কথাটা, কিন্তু আমি যতই তেল দিই তারপরও দেখা যায় যে পাস্তাটা যখন পানি ঝরানোর জন্য দিই, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু লেগেই যায়। তাই এসব বলে আসলে কোনো লাভ নেই। তারপরও আমরা দিই, যেটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো পাস্তাটা সিদ্ধ হোক, তারপরে ফিরে আসতেছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বিকালের বা সন্ধ্যার নাস্তা বলে কোনো কিছুই থাকতো না। 3 বেলা আমাদের ভাত খাওয়ানো হতো, আর টুকটাক যদি মুড়ি বা বিস্কিট থাকতো ওগুলো আমরা নাস্তা হিসেবে খেয়ে নিতাম। কিন্তু তাই বলে এখনকার যুগের সাথে তো আর সেই সব কথা বললে চলবে না। এখন হচ্ছে আমরা মায়েরাই ভাবি বাচ্চাদের কি নাস্তা দিব, সন্ধ্যা হলে কি দিব, বা সকালবেলায় কি নাস্তা দেওয়া যায়। আমরা মায়েরাই কিন্তু সেগুলো ভাবা শুরু করি, যা আমাদের মায়েরা কখনোই ভাবতো না। অনেক সহজ এবং সাধারণভাবেই আমরা কিন্তু মানুষ হয়েছি। তো এখন তো সেগুলো অতীত বা ইতিহাস, সেগুলো ভেবে লাভ নেই। তো রাত্রেবেলায় হচ্ছে ছেলেরা অনেক সময়, বেশিরভাগই এখন ভাত খেতে চায় না, তখন দেখা যায় অন্য কিছু করতে হয়। তাই আজকে ভাবলাম চিকেন পাস্তাটা রান্না করি। আর এটা হচ্ছে একদম আমার নিজের রেসিপি, আমি নিজের মতো করে করেছি। এটার সাথে কোনো রেসিপির সাথে মেলাতে যাবেন না, তাহলে কিন্তু মিল পাবেন না। তো আমি হচ্ছে চিকেনটা এভাবে কিন্তু সব মশলা টশলা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম টমেটো সস। আর এখন এটা দিলাম হচ্ছে আমার আগের পুরান বোতলের যে টমেটো সসের বোতলটা ছিল, সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি গরিব মানুষ ভাই, কোনো কিছুই আমি অপচয় করতে পছন্দ করি না। তো শেষ হয়ে গেলেও কিন্তু বোতলের নিচে হচ্ছে একটু সস থেকেই যায়, তো সেটুকু ধুয়ে আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে কোনো কিছুই ফেলানো ঠিক না। আর এটা হচ্ছে প্যাকেটের, পাস্তার প্যাকেটে যে মশলা থাকে, তো দেখেন সেটাও আমি একদম ঝাঁকানাকা করে ঝেঁকে ঝেঁকে দিয়ে দিয়েছি, যাতে নিচে একটু অবশিষ্ট না থাকে মশলা। তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিলাম। এখন কয়েক মিনিট একটা নাড়াচাড়া করব, তাহলে পাস্তাটা রেডি হয়ে যাবে। আর এই যে দেখেন, প্রথমে যেটা বলেছিলাম, পাস্তা কিন্তু দলা দলা হয়েই যায়, একদম ঝরঝরে থাকে না ঠান্ডা হওয়ার পরে। তো এসব ভুয়া কথায় কান দেবেন না, তেল দিলেও পাস্তাটা এরকম হয়ে যায়। তারপরেও আঠা আঠা ভাবটা হয় না, এটা ঠিক আছে, স্টিকি ভাবটা হয় না, সেটা একটা আলাদা কথা। আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু অরিগ্যানো। এটা আমার ভালো লাগে, কেন জানি ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে, তাই নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু টমেটো সস এখন আরেকবার দিয়ে দিলাম, কারণ এদিকের বাবা এক্সট্রা সস নিচে পছন্দ করে না সে, তাই এখন আরেকটু লাস্টে দিয়ে দিলাম, যাতে আর পরে নিতে না হয়। তো রান্না আমার শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেবো ছেলেদের খেতে। তো ওদের কাছেই শুনে নিব কেমন হয়েছে, যদিও কখনোই খারাপ বলে না, সবসময় ভালোই বলে। তো যাই হোক, এই যে আমি এখন নেতিককে দিব খেতে। তো নেতিক পড়তে বসছে, ওখানে খেয়ে নেবে। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করবেন।